টোকাই ছেলে। রিয়াজ নামের ৮ বছরের এক টোকাই ছেলে ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে বোতল কাগজ কুড়িয়ে জীবিকা চালায়। বাবা নেই, মা অসুস্থ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার কাজ শুধু আবর্জনার মধ্যে কিছু খোঁজা, যাতে সেটা বিক্রি করে একটু ভাত খেতে পারে। বৃষ্টির দিনে তার শরীর কাঁপে, কারণ পরার মতো শুকনো কাপড় নেই। কখনো ক্ষুধার কষ্টে সে ডাস্টবিনের পচা খাবারও তুলে খায়। মানুষ তাকে প্রায়ই ধমক দেয়, দূরে যা, নোংরা ছেলে। কিন্তু তারও তো স্বপ্ন আছে, স্কুলে যাওয়ার, খেলাধুলা করার। এমন হাজারো রিয়াজ রাস্তায় ঘুরছে, যাদের কোনো ভবিষ্যৎ নেই শুধু দারিদ্র্যের কারণে। আমরা যদি সবাই মিলে একটি জাতীয় সংস্থা তৈরি করতে পারি, যেখানে টোকাই ও ভিক্ষুক শিশুদের জন্য খাবার, শিক্ষা, আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা থাকবে, তাহলে তাদের জীবন বদলানো সম্ভব। একসাথে এগিয়ে এলেই একদিন বাংলাদেশের রাস্তায় আর কোনো শিশু টোকাই হয়ে ঘুরবে না। স্যাটেলাইট দিয়ে জুম করে ছবিটা তুললাম, কেমন হলো জানাবেন। ঘটনাটা খুবই মর্মান্তিক। নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাসের ড্রাইভার ঘুমিয়ে পড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এই মাইক্রোবাসে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার ৬ অগস্ট ভোর ৫:৩০টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকটাত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন। যখন তারা তাদের প্রবাসী নিকটাত্মীয়কে নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসে, একটু পরেই তারা বাড়ি পৌঁছে যেতেন। কিন্তু কে জানত আর কখনোই তাদের ফেরা হবে না। প্রবাসী বাহার বলেন, আমার বিয়ের ৬ মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে, কেন মেয়েটাকে আর একটু আদর করলাম না? কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না? কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না? সব কিছু এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাংলাদেশি আর পাকিস্তানি ২ মেয়ে বিমানে ভ্রমণ করছিল। কথার ফাঁকে তারা একে অপরকে চ্যালেঞ্জ দিল। বিমানের ওয়াইস্যান থেকে ঝাঁপ দিয়ে মাটিতে নেমে বাইকে চড়ল। বাইক শেষে শুরু হলো দৌড় প্রতিযোগিতা, কিন্তু কেউ কাউকে হারাতে পারল না। দর্শকরা একসাথে সিদ্ধান্ত নিল, বাংলাদেশকে জিতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব, আর পাকিস্তানকে জিতাতে চাইলে কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে। একদিন ছোট্ট এক বিড়ালের বাচ্চা খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পাশ দিয়ে যাওয়া এক দয়ালু কুকুর তাকে বাঁচিয়ে তোলে আর আদর করে গা শুকিয়ে দেয়। বাচ্চাটি কুকুরের স্নেহে ধীরে ধীরে বড় হতে থাকে, যেন সে তার অভিভাবক। দিন যেতে থাকে আর তাদের মাঝে গড়ে ওঠে অটুট এক বন্ধুত্ব। ২ ভিন্ন প্রাণী, কিন্তু তাদের ভালোবাসা এক, সত্যিকারের বন্ধুত্বের নিদর্শন। বস, জঙ্গলে তো শিকার করার মতো কোনো কিছু নাই দেখতাছি। হ্যাঁ, ঠিক কইছস। তাইলে এখন কি করতে হবে? বস, চিন্তা করেন না, আমি যেহেতু আসি, চিন্তার কোনো কারণ নাই। তাহলে কি করতাম কইতাছস? এইভাবে পেঁচ না লাগায় খুইলা ক। চলেন বস, মানুষের মতো সাইজা ঘনবসতিতে যাই। মানুষের মতো সাজলে কি হইব? আমরা মানুষের মতো সাইজা তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি ধরে ধরে খাইতে পারবো তাদের এলাকায় গিয়ে। ও তাই নাকি? তাইলে চল যাই। বস, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর কতটুকু যাব? এই তো এই গেছে, আইয়া পড়ছি। বস, আমার কিন্তু ভয় করতেছে। আরে ভয় কিছু নাই, আমি আসি না। বস, এইভাবে আর কতদিন চলবো? যদি ধরা খাই তাহলে কিন্তু উপায় নাই। আরে কিচ্ছু সমস্যা নাই, তুই আয় আমার লগে। ওইদিকে গ্রামের মানুষ বুঝতে পেরে গিয়েছে ভদ্রলোক সেজে কিছু গ্রামের ভিতরে চোর ঘোরাফেরা করছে এবং তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল প্রতিদিন একজনের না একজনের চুরি হচ্ছে। এজন্য তারা সবাই মিলে চোর ধরার জন্য ফাঁদ পাতল। এদিকে বাঘ আর শিয়ালের যে পরিমাণে সাহস বাড়েছে, তারা এখন দিনে শিকারে বের হয়ে যায়। একদিন তারা 2 জন শিকার করতে যাচ্ছিল। তারপর ভাই, এত শিকার করতেছি, কবে যে ধরা খেয়ে যায় ঠিক নাই। কিন্তু আরে না, ধরা খাম কিভাবে? আমরা তো মানুষের মতো সাইজা থাকি সারাদিন, ধরা খাওয়ার কোনো চান্সই নাই। তারপরেও ধরা খাইলে কিন্তু আমাদের কোনো খাবার জুটবে না পেটে। আমি কতবার কইলাম দিনে শিকারে না বেরোই। হ্যাঁ, দিনে শিকার না ফেললে তোর কোনো সমস্যা না, আমার তো পেটে খিদা। তোর তো উতানে একটা পেট, তুই না খেলেও চলে। আমার ভাই খাইতে হইব। ভাই, মনে হইতেছে আমাদেরকে কেউ ফলো করতেছে। শিয়ালের যেই কথা সেই কাজ। তারা যখন গ্রামের ভিতরে ঢুকছিল, তখনই সামনে থেকে কিছু মানুষ তাদেরকে ধাওয়া করল।
বস পালান পালান, ধরা খেয়ে গেলাম, তাড়াতাড়ি পালান। এবং গ্রামের সকলে মিলে যেই ফাঁদ তৈরি করেছিল সেই ফাঁদের দিকে তাদেরকে দৌড়ে নিয়ে গেল। চালাক শিয়াল পালিয়ে যেতে সক্ষম হলো, কিন্তু বাঘমামা ফাঁদে পড়ে গেল। এই গল্পতে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, বেশি লোভ করা ভালো না। অতি লোভে তাঁতি নষ্ট। লোভ মানুষকে ধ্বংস করে। তোমারে না আমার বিরাট ভাল লাগে। হ, আমিও তোমারে পছন্দ করি বিরাট, কিন্তু দেখো তুমি একটা জাত, আমি একটা জাত। হ, আমিও তো এটাই কই। আচ্ছা, তোমার লোকে যে দেখা করি, তোমার বউ কিছু কনা? আরে না। আচ্ছা, তুমি যে আমার লোকে দেখা করো, তোমার বউ কিছু কয় না? আরে না, যদি হে জানতো। তুমি কি আমার লেগে বউরে ছাইরা দিতারবা? আগে পানি ডুবিয়ে মরার প্র্যাকটিস করি, তারপর দেখি। তুমি তো সিরিয়াস না। আরে তোমার লাগে আমি পাতি হাসিতাম মরাজি, কি কও না কও।